আগে যখন এসেছিলাম ফ্রাইডেতে স্যাটারডেতে, তখন এটা ছিল আমার টাকা, নিজের উপার্জনের টাকা। আমি যখন ঈদে কথা বলেছিলাম চ্যানেলে, তখন এটা উপহার হিসাবে পেয়েছিলাম, এই জন্য আমি এটা জমিয়ে রেখেছিলাম। এবং আজকেরটা হচ্ছে আমার পাপ্পার দেওয়া টাকা। এমনিতেও পাপ্পা দিচ্ছে, কিন্তু আমি বাসায় এসে যখন দেখি মানুষরা খুব কষ্ট পাচ্ছে, খুব কষ্ট করছে, এই জন্য আমার খুব কষ্ট লেগেছে, চোখে পানি চলে এসেছে। আমি খাবার খেতে পারছিলাম না, কিচ্ছু করতে পারছিলাম না, পড়াশোনাও করতে পারছিলাম না। এই জন্য আমি পাপ্পাকে ফোন দিয়ে বলেছিলাম যেন পাপ্পা আমার টিফিনের টাকা দেয়, টাকাটা আর্লি আর দিয়ে দেয়, যেন আমি এটা নিয়ে আমার ভাই বোনদেরকে সাহায্য করতে পারি। তো মূলত দেশপ্রেমের জন্য ছুটে এসেছি। আর আরও একটা বিষয় যেটা হচ্ছে, আমি যে উপহারগুলো নিয়ে এসেছি আমতলী মডেল স্কুল থেকে। স্কুলটা প্রত্যন্ত একটা গ্রামাঞ্চলের স্কুল, এবং ওই স্কুলের বাচ্চারা টিভিতে বিভিন্ন নিউজে এই বন্যার্তদের অবস্থা দেখে ওদের মধ্যে যে ফিলিংসটা কাজ করেছে, সেখান থেকে ওরা 3 দিনের টিফিনের টাকা বাঁচিয়ে, এবং শিক্ষকরা এবং পরিচালক কমিটিতে যারা আছেন তারা কন্ট্রিবিউট করে পাঠিয়েছেন। সেই সাথে কুড়িগ্রামের উলিপুর থেকে একজন পাঠিয়েছেন, রথীন্দ্র প্রসাদ পান্ডে, উনি একজন সমাজকর্মী। উনি যেহেতু ওখান থেকে ইন পার্সন ঢাকায় পৌঁছানো সম্ভব না, উনি আমাদের সাথে অ্যাড করে পাঠিয়েছেন। আমি মূলত ওনাদের ভালোবাসাটুকুই এখানে দিতে এসেছি। বগুড়া থেকে এসেছে আমতলী মডেল স্কুল, এটা হচ্ছে শিবগঞ্জ থানার অন্তর্ভুক্ত আমতলী গ্রামে অবস্থিত স্কুলটি। জীবন মান উন্নয়নের ক্ষেত্রে আমাদের যে কন্ট্রিবিউশনটা, সেটা হচ্ছে 1,02,000 টাকা অনুদান দিয়েছে, আর্থিক অনুদান। জি, এইটা হচ্ছে হ্যাঁ, কোন তাগিদ থেকে? মানবতার তাগিদ থেকে। কারণ কি, নারী পুরুষ সবাই, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ। আমাদের একটাই পরিচয়, আমরা বাংলাদেশের নাগরিক। তো বাংলাদেশের নাগরিক হওয়া সত্ত্বে আমাদের একটা দায় দায়িত্ব দায়বদ্ধতা রয়েছে। সেই দায়িত্ব দায়বদ্ধতা থেকেই আজকে আমরা এখানে।